नमो तच्चा भगवतो अरहतो सम्मा सम्बुद्धच्चा। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস। বন্দনামন্তে মঙ্গল বন্দনামন্তে মঙ্গল বন্দনা জানাই মঙ্গল। উপাসক আমাদের পেজ নাম্বার কত? 210। আরম্ভ করেন। মগরাজ সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্যরূপে প্রত্যবেক্ষণ করো এবং আত্মানুদৃষ্টি সম্পাদন করো, তা হইলে মৃত্যু জয়ী হইবে। আমরা এইটাই গত ক্লাসে ই করছিলাম আর কি। মগরাজ সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্যরূপে প্রত্যবেক্ষণ করো এবং কথাটা দুটোটা একই, আত্মানুদৃষ্টি উৎপাদন করো, দুটোটা কিন্তু একই কথা। এবং দিয়ে মনে হচ্ছে যে কথা দুইটা, কথা কিন্তু একটাই। বলতে এখানে কথা একটাই, তবে শূন্যরূপটা একদম সর্বশেষ। আত্মানুদৃষ্টি অনাত্মানুদৃষ্টিও সর্বশেষ। মঙ্গল এখানে মানে আত্মানুদৃষ্টি বলা হচ্ছে। হ্যাঁ, আত্মানুদৃষ্টি। সেক্ষেত্রে বলতেছি ওইটাই ঠিক আছে, আগেরটা শূন্যরূপ প্রত্যক্ষণ করে এটা যেটা গত ক্লাসে আপনি ব্যাখ্যা করেছিলেন। হ্যাঁ, মৃত্যুজয়ী হইবে। তাহলে এটা আমরা কয়েকজন থেকে জিজ্ঞাসা করেছিলাম, প্রত্যেকে সুন্দর করে উত্তর দিয়েছিল না? আর তো আলোচনা করার দরকার নাই মনে হয় না বলতে। এখন যারা প্রয়োজন মনে করে তো প্রশ্ন করলে তো আমরা আলোচনা করবো আর কি আবার। আচ্ছা, যারা মৃত্যু মার্গ উপাসিকা একটু সবার জন্য তারপরে বলেন, জরা মৃত্যু তা হইলে মৃত্যুজয়ী হইবে, জরা মৃত্যু মার্গকে অতিক্রম করিতে পারিবে। কিভাবে মৃত্যুজয়ী হইবে? মগরাজকে মৃত্যুজয়ী হয়ে যাবে বলছে। এই মৃত্যুজয়ী সম্পর্কে আপনার কি ধারণা? এই লাইনটা সম্পর্কে আমি কি বুঝছি এটা বলতাম। হ্যাঁ, মৃত্যুজয়ী এখানে গতকালকে এখানে আলোচনা করা হয়েছিল, আপনি বলছেন যে লোককে মানে নামরূপকে বুঝতে। তো আমরা যদি এখান থেকে সবসময় এই নামরূপের কার্যকারণ, কিভাবে নামরূপ সৃষ্টি হয়, এই বিষয়গুলো যদি আমরা ওই যে আমরা আগে যেভাবে বলছিলাম আর কি, আলাদা আলাদা ভাবে যখন বুঝতে পারবো, তখন বুঝতে পারবো যে হেতু প্রত্যয়ের মাধ্যমে
একটার সাথে একটা লিঙ্কের মাধ্যমে আমরা আমাদের নাম রূপ, অর্থাৎ আমরা এভাবে তৈরি হয়েছি। তো আমাদের একজন মানুষ বা একটা সত্য, সবার এই নাম রূপের আলাদা আলাদা এই সত্যগুলো যখন আলাদা করে দেখা হয়, তখন আমিত্বটা আর থাকে না। তো আমিত্বটা যখন চলে যায়, তখন এই নাম রূপ আর নতুন করে সৃষ্টি হতে পারে না। তো নাম রূপ যদি সৃষ্টি না হয়, তাহলে মৃত্যু আর আসবে না। এভাবে মৃত্যু আর না আসলে মৃত্যুকে জয় করা যায়। এবার বুঝতে পারবো। সুকুমার বাবু বলেন তো। কিন্তু আমি গত ক্লাসটা ছিলাম না, শুনি নাই আর কি, আমি বুঝতেছি না ভালো করে আর কি এটা। জয়দত্ত বাবু বিষয়টা বুঝে মতো করে, সুকুমার বাবু যাতে বিষয়টা বুঝে ওইভাবে একটু বলেন। এখানে বলা হচ্ছে মগরাজ সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্য রূপে প্রত্যাবর্তন করো। এটা কে বলছেন? যে বুদ্ধ ভগবান। এটা বলছেন যে বুদ্ধ ভগবান। এখানে আগের লাইনে আমি যাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে সবার। এইরূপ শ্রেষ্ঠ দর্শনবিদ সমীপে প্রশ্নার্থিক হইয়া আগমন করিয়াছি। লোককে কিরূপ ভাবে প্রত্যবেক্ষণ করিলে মৃত্যুরাজ দর্শন পায় না, অর্থাৎ মৃত্যুকে অতিক্রম করিতে পারে। এই প্রেক্ষিতে ভগবান নির্দেশ দেন কাকে? মগরাজকে। বাকিরা একটু করে মিউট করে রাখেন, ডিস্টার্ব করতেছে। বাকিরা একটু যখন বলবেন তখন খুলবেন, আর এমনিতে মিউট করে রাখেন, ডিস্টার্ব করতেছে। মগরাজ সর্বদা স্মৃতির সহিত লোককে শূন্যরূপে প্রত্যবেক্ষণ করো এবং আত্মানুদৃষ্টি সমুৎপাটন করো। তাইলে এখানে এইখানে লোককে, মগরাজকে বুদ্ধ ভগবান বলেছেন যে সর্বদা স্থিতিশীল লোককে শূন্যরূপে। তাহলে এখানে লোকটা কি? একটু আগে ইনি বলছেন, আপনি গতকাল যেটা আমাদেরকে ব্যাখ্যা করেছেন অবশ্য সেটাই। লোক হচ্ছে এখানে নাম এবং রূপ। তাইলে এখন যদি আমরা নাম রূপকে, এগুলো আমাদের সেই থেকে এই পর্যন্ত সদ্য আমাদের শিক্ষক অনেকবার ব্যাখ্যা করেছেন। নাম রূপকে যদি আমরা বিভাজন করি, যেমন রূপের ক্ষেত্রে বিভাজন করলে আমাদের এখানে চারি মহাভূত ধাতু থাকে। তাইলে ওই চারি মহাভূত ধাতুকে ভাঙলে বিভিন্ন ভাঙা, এটা সবাই জানে। তাহলে এখানে আমরা আমি আমার বা এখানে আমরা কিছুই পাই না। কি পাচ্ছি এখানে? এখানে চারি মহাভূত ধাতু, এগুলোর গুণাগুলির মাধ্যমে এই রূপের সৃষ্টি, এবং এই রূপটা বিরূপ হয় বলে এটা সদা সর্বদাই অনিত্য, দুঃখ, অনাত্মা হিসেবে আমরা পর্যবেক্ষণ করতে পারি। তখন সেখানে এগুলো করলে আমরা শূন্যটাই পাই। আর যখন আমরা নামের ক্ষেত্রে যাই, নামের মধ্যে কি আছে? নামের মধ্যে এখানে আমাদের বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলি গঠিত হওয়ার পিছনে আমাদের ওদিকে আছে চৈতসিক, 52 প্রকার চৈতসিক। তারপরে এখানে আছে ওদিকে সর্বচিত্ত সাধন চৈতসিক। এই সবগুলোকে যদি আমরা দেখি, ওইগুলোও একইভাবে হচ্ছে। যদি বিভাজন করি, তাহলে আমরা ওখান থেকেও শূন্যতা প্রতীয়মান হয়। তো এই শূন্যতা প্রতীয়মান হইলেই আমাদের বাকি সবকিছু এখানে আর মৃত্যুটা থাকে না। মৃত্যু কোথায়? তাহলে মৃত্যু থাকলে, মৃত্যু না থাকলে আমি অর্থাৎ লাইটিং মিস করে ফেলছি, এখানে আসতেছে না আমার এখন আর। ওখান থেকে নির্বাণ
মৃত্যু জয় করা মানে নামরূপের মৃত্যু হলে এটা নির্বাণ, তাই না? মানতে মৃত্যুকে জয়ী করবে অবশ্যই। হ্যাঁ, মৃত্যু জয় করা মানে তো শুন না, এটাই তো এক কথায় তো এটাই বুঝে যাচ্ছে। এটা অবশ্য বলার জন্য খুব প্রয়োজন, বলাও দরকার। আমাদের সুপ্রিয় বাবু তো আজকে আসে নাই বোধহয়। গতকালকে আসে নাই মনে হয়, না গতকাল গত পরশু দিন। আচ্ছা, এটা বোঝাও দরকার। আচ্ছা, আপনারা দুইজন একই মোবাইল একই ঘরের থেকে করতেছেন, এই জন্য এখানে পাশাপাশি আছে সেজন্য করতে হবে। যে কোনো একটা মোবাইল দিয়ে বলেন, একটা আপনারটা বন্ধ করে ওটার থেকে বলেন এই বিষয়টা বুঝছেন কিনা। কেন মৃত্যুরাজ দর্শন করতে পারবে না বলছে? কাকে? মগরাজকে। মগরাজকে মৃত্যুরাজ দর্শন, মগদেব নাকি মগরাজ বলতে মগরাজকে মৃত্যুরাজ দর্শন করতে পারবে না। এটা বুঝছি, শুধু বুঝার মধ্যে সীমাবদ্ধ থাকলে এটা হবে না, বলতেও হবে। সেজন্যই আমি এটা কালকেও রিপিট করছি, আজকেও আবার বলতেছি। উপাসিকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বলছেন ঠিক আছে, আপনারা বুঝছেনও, সেটাও ঠিক আছে। তবে এই জায়গাটা শুধু বুঝলেও হবে না, মানে বলতেও হবে। আমার মোটিভটা বুঝতে পারছেন না? বুঝলে হবে না, মানে অনেক কিছু আছে যে শুধু আমি বুঝবো কিন্তু বলতে পারবো না। কিন্তু এটা আমি বলতেছি, এটা বুঝবেনও, বলতেও পারতে হবে। কথাটাও খুব ডেঞ্জারাস। মৃত্যু ওনাকে ছুতে পারবে না, আর মরবে না, তার মানে কথা এমন না, মরবে না। তাহলে অনেক ডেঞ্জারাস কথা না এটা? তো এদিকে হলে বলবেন যে আপনি বুদ্ধ তো মারা গেছে, তাইলে যিনি আমৃত্যু দেখাবেন, তাহলে কথাটা কেউ এভাবে আপনাকে বলবে বুদ্ধ তো মারা গেছে। হ্যাঁ, এটা বোঝাচ্ছেন আমি এখন আপনাকে। হ্যাঁ, তাহলে উনি আবার কিভাবে আরেকজনকে মৃত্যু হয় না এমন একটি বিষয় দিচ্ছেন? হ্যাঁ, এটা সবাই এই জায়গাতে আসলে সবাই এই প্রশ্নটাই করবে। এজন্য এটা নিজে বুঝলে হবে না, অন্যজনকে বলার জন্য সেভাবে একটা লাইন বানিয়ে রাখতে হবে। বেশি লম্বা কথা না, একদম ছোট কথা। আমরা পুরো এই দেহ জগৎ বলুন বা পুরো একদম জগৎ এর মধ্যেই বলুন, শুধু নামরূপই এখানে বিদ্যমান, আর কোনো কিছু নাই। তাহলে আমরা নামের সর্ব অবস্থা দেখেছি, রূপেরও সর্ব অবস্থা দেখেছি, এবং রূপের উৎপত্তি দেখেছি এবং নামের উৎপত্তিও দেখেছি। নামগুলো দেখেন, এমনি 52 প্রকার বলতেছি, কিন্তু এগুলো একে ছাড়া এ না, একে ছাড়া এ না। সর্বচিত্ত সাধারণ চৈতসিককে সবাইকে জিজ্ঞেস করেন একে একে, তুমি কিভাবে হইছ? আমি কোথায় হইলাম? আমাকে তো ওরা 6 জনে মিলেমিশে সাহায্য করছে, আমাকে দেখতে পাচ্ছি, নাহলে তো আমি দেখতেও পাই নাই আমাকে। এভাবে প্রত্যেকটা চৈতসিকই এমন কথা বলে, প্রত্যেকটা চৈতসিক 52 প্রকার চৈতসিক এরা এমন কথা বলে। আবার এদিকে রূপের বেলায় 4 মহাভূত, পটবী ধাতু, আপধাতু, বায়ুধাতু, তেজধাতু, এরাও এই 52 প্রকার চৈতসিকের মতো করে এরাও সেম কথা বলে। মানে কেউ ছিল, কেউ পূর্বে ছিল, পূর্বে জাত, এরকম করে, বা আমি এদেরকে সৃষ্টি করেছি, বাকি এই তিনটাকে 52 প্রকার চৈতসিকের মধ্যে কোনো একটা চৈতসিকে বলতে পারে না যে আমি ওই সব জাতীয় সব বিষয়গুলোকে আমি সৃষ্টি করেছি। এরকম ওই দিক থেকেও কেউ
এরা বলতে পারে না, আবার চারি মহাভৌতিক অবস্থায়ও চারটার মধ্যে কোনো একটা নির্দিষ্ট করে বলতে পারে না যে আমি এগুলোকে আরও তিনটাকে বানিয়েছি, আমার দ্বারা এগুলো সৃষ্টি, এগুলো কেউ বলতে পারে না। প্রত্যেকে যা যা জায়গাতে গেলে ও বলে যে আমাকে ওরা তিনজনে বানাইছে, ওকেও বললে ওই তো ওরা তিনজন আমাকে বানাইছে। প্রত্যেকে এরকম এটা নিজের দায়িত্ব কেউ কাঁধে নেয় না। তাহলে এই বিষয়টা যখন খুব নিবিড়ভাবে আপনি দেখবেন, তাহলে তো এগুলো কার্যকারণে এর ডাকা এর ডাকা হইতে 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 এ পর্যন্ত চলে আসছে। যেমনটা রংধনু, একদম খুব সুন্দর উদাহরণ, সবসময় এটা মনে রাখবেন। রংধনু কার্যকারণে এটা আমাদের চোখের সামনে প্রতীয়মান হচ্ছে এখন, কিন্তু এগুলো ওইখানে আসলে ওরকম কোনো কালার টালার কিছুও নাই। এট এ টাইম সবগুলো বিষয় একত্রিত হয়ে গেছে, দেখা যাচ্ছে। ঠিক আমাদেরও এই সংস্কার তথা চারি মহাভৌতিক অবস্থা এবং এই আমাদের চৈতসিক জগতের নানান কিছু পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের এই ভৌতিক দেহ আমরা দেখতে পাচ্ছি। দেহের বিবর্তন আবর্তন সব কিছু আমরা দেখতে পাচ্ছি বটে, রংধনুর মতো। আসলে এখানে কিছু নাই, আসলে শূন্য সব। অনাত্মা তো অনাত্মাই। আবার এটাকে ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে ওই রংধনুর মতো শূন্য সব। আপনি রংধনুর কোনো সময় কাছে গিয়ে দেখবেন, মানে যেখানে রংধনু উঠছে আর কি, বা ওটাকে আপনি ধরতে যাইয়েন, কখনো কোথায় উঠছে এটা ধরতে যাবেন, দেখবেন এখানে কিছু নাই। ঠিক নামরূপের গভীরেও যখন আপনি প্রবেশ করবেন, দেখবেন, হাতড়াইতে যাবেন, দেখবেন যে এখানে কোনো কিছু নাই, খালি শূন্য। ওই শূন্যের মৃত্যু কেমনে হবে? আবার জীবিত থাকলে কোনো কিছু মরে, এটা জীবিত না, এটা কোনো কিছু না, কিছুই না। তো কিছুই না যেটা, সেটা আবার ধ্বংস আছে নাকি ওটার? ওটাকে জরা ব্যাধি মৃত্যু কোনো কিছু ওটাকে ধরতে পারবে? কিছুই না তো এটা। তো কিছুই না হলে ওর কাছে মৃত্যু কেমনে আসবে? মৃত্যু আসার কোনো জো আছে? মরতেছে কে এখানে? নামরূপ মরতেছে, আমার কি এখানে? নামরূপের উদয় বিলয়, আমি তো মরতেছি না। আশা করি বুঝে গেছেন বিষয়টা নাকি? বুদ্ধ মরা না, এখানে নামরূপ মরতেছে, নামরূপের উদয় বিলয় হয়েছে। বুদ্ধ কখনো মরে না, এটা জ্ঞান, একটা চৈতসিক সকলের সমন্বয়ে গঠিত, যাবতীয় সবকিছু অন্যান্য চৈতসিককে কেন্দ্র করে। আবার ওগুলোর বিবর্তমানে এটা নাইও। বান্তে হ্যাঁ, এই লাইনটার মধ্যে একটু করে, ওই যে ওখানে আছে আত্মানুদৃষ্টি সমুৎপাটন করো। এই আত্মানুদৃষ্টি সমুৎপাটন হয়ে গেলে তো তখন ওই নাম রূপের কার্যকারণ সবকিছু উনি বুঝে যাবেন। ওখানে যে ওই আপনি যেটা বলছেন, যেখানে জীবনই নাই, মরবে কোথা থেকে, ওই জিনিসটা তখন উনি বুঝে কোনটা? আমি এখানে কিন্তু বলছি আত্মানুদৃষ্টি সমুৎপাটন মানে কোনটা? ওইটা তো হচ্ছে বলতে আমরা যে মনে করি আমি একজন মানুষ, বা মৃত্যুর পরে আবার জন্ম নিয়ে আমি একটা যেটা স্থূল কথা। এই আপনি যেটা বলছেন এটা হচ্ছে যে আমাদের 1-2 লেভেল বা 5 লেভেল বা ক্লাস 10 লেভেলও বলতে পারেন। আমাদের জন্য সেটা না, আমরা এর থেকে আরো অনেক দূরে আছি। আমাদের জন্য হচ্ছে যে এখন যে আমি বললাম চারি মহাভূতের এরা কেউই নিজের অস্তিত্ব জানান দিতে পারে না, বুঝছেন? তো ওটা দিয়েই আপনি আপনাকে এখন দেখতে পাচ্ছেন। 52 প্রকার চৈতসিকের সমন্বয়ে আপনার এই চিত্ত জগৎ বা নাম জগৎ যেটাকে আপনি আবিষ্কার করতেছেন, এটার কথা বাদ দেন, ওখানে যান, আপনি গভীরে যান, ওদেরকেই আপনি পাত্তা পাচ্ছেন না। ওরাই কেউ মালিকানা স্বীকার উক্তি ধরা দিচ্ছে না আপনার কাছে। এগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝতে পারলে তো ওনার আত্মানুদৃষ্টি উঠে গেছে। উনি গোড়া থেকে এগুলো আত্মানুদৃষ্টি সমুচ্ছেদ করে ফেলেছেন। এখন বুঝছেন অনাত্মানুদৃষ্টি কিরকম? হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে উনি তো আপনার ইতে কি জানি আকিঞ্চনায়তন থেকে আসছে ঘুরে। ওনার কথা বাদ, এগুলো আমরা আলোচনা করতেছি যে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কথা বাদ। হ্যাঁ হ্যাঁ।
তাহলে এটা তো আমরা প্রায় সময় আলোচনা করতে হবে, এবং বিপাশনা মানে এটাই আলোচনা করা। বিপাশনা মানে হচ্ছে যে এটাই মূল বিষয় বলতে। হ্যাঁ, হ্যাঁ, বিপাশনা মানে হচ্ছে যে অনিত্য আবিষ্কার করা, দুঃখ আবিষ্কার করা, অনাত্মা আবিষ্কার করা। কোথায়? নাম এবং রূপে। কোথায়? নাম এবং রূপে। তো হ্যাঁ বলতে। এবার নাম রূপকে প্রথমে, তাইলে এটাতে যেহেতু আপনাকে অনিত্য আবিষ্কার করতে হবে, নাম এবং রূপকে ভালো করে চিনতে হবে। বনবান্তে এই কথাটা সবসময় বলতেন, নাম রূপ না চিনলেও কিভাবে বিপাশনা করবে। বিপাশনা করতেই হয় নাম রূপের মধ্যে। নাম রূপ না চিনলে কিসের বিপাশনা? কারো নাম মেনশন করে বলতেন না, এমনি বান্তে সবসময় এটা আওরাতি থাকতেন। এবং আমার গুরুবান্তেও বলতেন সবসময়। হ্যাঁ বলেন। বলতে নাম রূপ পরিচিত জ্ঞান যদি না হয় তাহলে তো হবে না। এটা হচ্ছে প্রথম স্টেপ। তার মানে নাম সম্পর্কে জানা কি? নাম রূপ পরিচিত জ্ঞান মানে কি? নাম এবং রূপ এক নয়, দুইটাই ভিন্ন। এবং ওইভাবে জানা। উপাসক সুপ্রিয় বাবু, চ্যাট জিপিটির মধ্যে নাম রূপ পরিচিত জ্ঞান সম্পর্কে কি কি লেখা আছে একটু করে দেখবেন। নাম রূপ পরিচিত জ্ঞান। আচ্ছা, যাই হোক, আমরা এটা অত্যন্ত সুন্দর, আশা করি সুকুমার বাবু বুঝতে পারছেন না? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাগুলো, এবং পুরো অভিধর্ম শিক্ষার শেষেও অন্য কোনো কাজ নাই, আর এই কাজটাই। এটা বলতে আমাদের ব্যাখ্যা করে করে এই কাজটা বোঝানো হবে যেখানে। হ্যাঁ, শুধু এটাই করা, মানে শেষ কথা এটাই, শেষ কথা এটাই। পুরো সূত্রপিটক জুড়ে নানানভাবে, নানান ভঙ্গিতে, নানান জনের চিত্ত আগ্রাহী করে বুদ্ধ ভগবান এই বিষয়টাই বোঝাতে চেয়েছেন, অন্য কিছু না। হ্যাঁ, নাম রূপকে জানানোর জন্য। তারপরে সুকুমার বাবু কি যেন বলতে চাইছিলেন? সুকুমার বাবু বলেন। না বানতে ঠিক আছে বলছি। বুঝছেন না লাস্ট পর্যন্ত? হ্যাঁ বুঝছি। বুঝলে অন্তত এই জায়গাগুলো খুব সুন্দর করে সবাই বলার জন্য থাকবেন, একটু প্রস্তুত থাকবেন। মানে এটা বলতে পারলে বলার ভঙ্গি দেখেও বুঝবো যে হ্যাঁ, আপনারা সত্যি বিপাশনা বুঝে গেছেন। এই জন্য বলবেন, না বললেও হয় না সবকিছু। হ্যাঁ, উপাসক শুরু করেন। তাহলে মৃত্যু জয়ী হবে, আমরা বুঝলাম। জরা মৃত্যু মারকে অতিক্রম করিতে পারিবে। লোককে এরূপ ভাবে প্রত্যবেক্ষণ করিলে মৃত্যুর আর দর্শন পাইবে না। জরা মৃত্যু হইতে অব্যাহতি পাইবে। বলতে পারেছে মনে হয় শুক্রবাবু। এটা পড়বো নাকি বলতে এখান থেকে চলে যাবো? বেশি লম্বা আছে কিনা দেখেন। নাম পরিচিত জ্ঞান। পড়ে ফেলেন একটু করে। নামরূপ পরিচিত জ্ঞান বা নামরূপ পরিচিত জ্ঞান, হ্যাঁ, একটি দর্শনীয় ধারণা যা মূলত ভারতীয় দর্শনে, বিশেষ করে বেদান্ত বৌদ্ধ দর্শনে ব্যবহৃত হয়। এটি বোঝায় অর্থ নাম মানে নাম বা শব্দ, এবং রূপ মানে রূপ বা চিত্র বা অবয়ব। না, একদম শব্দ বলছে। হ্যাঁ, নাম মানে শব্দ, তাহলে এটা থেকে বললে ভালো হবে।
আচ্ছা তাহলে এটা তো ঠিক আছে। নাম রূপ পরিচ্ছেদ জ্ঞান বের করছে। আচ্ছা বলতে উনি বের করছে এটা। নাম বলতে চেতনা বা মানসিক উপাদানকে বোঝানো হয়। এটি সেই অদৃশ্য অংশ যা মন ও মানসিক অবস্থা নিয়ে কাজ করে। নাম মূলত চিত্ত এবং চেতনার সঙ্গে সম্পর্কিত। এখানে বলতে ওই আগের লাইনটা পড়ে যাই, আপনার বসে যেটা বের করছে। নাম, রূপ, পরিচ্ছেদ এবং জ্ঞান, এই চারটি শব্দ বৌদ্ধ দর্শনের গুরুত্বপূর্ণ ধারণা সমূহের মধ্যে পড়ে। এগুলো মূলত পঞ্চস্কন্ধ উপাদানের একটি অংশ হিসেবে বিবেচিত হয়। পাঁচটি উপাদান। হ্যাঁ, চলুন একে একে ব্যাখ্যা করি। নাম, নাম বলতে চেতনা বা মানসিক উপাদানকে বোঝানো হয়। এটি সেই অদৃশ্য অংশ যা মন ও মানসিক অবস্থা নিয়ে কাজ করে। নাম মূলত চিত্ত এবং চেতনার সঙ্গে সম্পর্কিত। রূপ, রূপ হলো শারীরিক বা বস্তুগত উপাদান। এটি মানব দেহে বা জগতে দৃশ্যমান যে কোনো বস্তুগত রূপের প্রতিনিধিত্ব করে। পাঁচটি ইন্দ্রিয় যা দেখে, শুনে, স্পর্শ করে তাদের সঙ্গে রূপের সম্পর্ক। পরিচ্ছেদ, পরিচ্ছেদ মানে হলো আলাদা করে চেনা বা বিভাজন করা। এটি জ্ঞানের এমন একটি রূপ যার মাধ্যমে বস্তুকে আমরা অন্য বস্তু থেকে পৃথকভাবে চিহ্নিত করতে পারি। যার মাধ্যমে বস্তুকে আমরা অন্য বস্তু থেকে পৃথকভাবে চিহ্নিত করতে পারি। বস্তুর সীমা বা স্বাতন্ত্র্য নির্ধারণ করা এর মূল লক্ষ্য। আর জ্ঞান মানে হচ্ছে বোঝা, অনুধাবন বা উপলব্ধি। এটি এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ সত্যকে উপলব্ধি করতে পারে। ধর্ম, সংযম, ধ্যান ও পঞ্চশীল অনুশীলনের মাধ্যমে জ্ঞান অর্জিত হয়। উপসংহার, এই চারটি ধারণা বৌদ্ধ ধর্ম ও দর্শনের নাম, রূপ বা মন দেহ দ্বৈততার বিশ্লেষণে ব্যবহৃত হয়। এগুলোর মধ্যে বোঝা যায় যে মানুষ কেবল একটি মাত্র শরীর নয়, বরং মানসিক ও শারীরিক উপাদানের একটি সম্মিলন। এইটাই বানতে বুঝছেন এখন না? এটা তো আমরা আগে থেকে জানি। হ্যাঁ বানতে যান। হ্যাঁ, ঠিক আছে। তাহলে নাম রূপ জ্ঞান না থাকলে, এই নাম রূপের সঙ্গে পরিচয় না থাকলে আপনি বিপাসনা কোথায় করবেন? সেটাই বানতে। ঠিক আছে, আবার পূর্ব জায়গায়। আচ্ছা আচ্ছা, লোক গাথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সমগ্রপে বুঝিয়া ব্রাহ্মণের চিত্ত আশ্রম সমূহ হইতে সম্পূর্ণরূপে বিমুক্ত হইল। অনাহত প্রাপ্তির সঙ্গে সঙ্গে অজিন, জটা, বাকুচির, দণ্ড, কমণ্ডলু, কেশ, দাড়ি, গোপ অন্তরিত হইল। হ্যাঁ, ঋদ্ধি সম্পন্ন এখানে আরো শেষ হয় ওইটাও কারণ যাবে যে বন্ধু কষায় বস্ত্র সংঘাটি পাত্র চিবরদারি হইয়া করজোরে প্রণাম করিয়া নিবেদন করিলেন, বন্তে ভগবান, আপনি আমার শাস্তা, আমি আপনার শিষ্য। এখানে এই বিক্ষ হয়ে গেছে, তো সে কারণে সব চলে গেছেন। তবে এখানে একটাই কথা, উনি তখন যেই শক্তিতে শক্তিয়ান ছিলেন, উনি চাইলে এগুলো ঋদ্ধি দ্বারা করতে পারতেন। এটা কিন্তু কোনো বুদ্ধের ঋদ্ধিও না, এবং ওনার যে ঋদ্ধি শক্তির কারণেও এটা প্রাপ্ত না। এটা পুণ্যঋদ্ধির কারণে, এটা পুণ্যঋদ্ধিও বলা চলে। পুনরুদ্ধি বলতে হ্যাঁ, মন্ত্রের পুনরুদ্ধির কারণে। হ্যাঁ, পুণ্যঋদ্ধির কারণে। উনি তো সেই লেভেল থেকে আসছেন, সে কারণে। হ্যাঁ, ওনার মধ্যে ওই না, সেই লেভেল থেকে আসলেও অনেকে এরকম পায় না, এরকম আছে। আপনি বলছেন দ্বিতীয় কথা বলতে, সে কারণে বলতে করতে পারতেন। হ্যাঁ, আচ্ছা, যেমন চারিজন অমাত্য পুত্র রাজ সমীপে উচ্চপদ প্রাপ্তিক হইয়া বাস করিবার সময় একজন দিবারাত্র রাজার ইচ্ছা অনুযায়ী সেবা শুশ্রূষা করিয়া তুষ্ট করত উচ্চপদ লাভ করিল। দ্বিতীয় ব্যক্তি মনে করিল প্রত্যহ কে সেবা শুশ্রূষা করিবে। কোন আবশ্যকীয় কাজ উৎপন্ন হইলে
পরাক্রমের সহিত তাহা সম্পাদন করত রাজাকে তুষ্ট করিব। ততঃপর প্রত্যন্তে বিদ্রোহ উৎপন্ন হইল। রাজা কর্তৃক সে প্রেরিত হইয়া মহাপরাক্রমের সহিত তথা এই শান্তি বিধান করত রাজাকে তুষ্ট করি উচ্চ পদে প্রাপ্ত হইল। তৃতীয় ব্যক্তি মনে করিল প্রত্যহ সেবা করা এবং সংগ্রামে অস্ত্রাঘাত সহ্য করা কষ্টকর। আমি মন্ত্র বলে রাজাকে তুষ্ট করিব। তার ক্ষেত্র বিদ্যার পরিচয় থাকায় মন্ত্র সংবিধান দ্বারা রাজাকে প্রশ্ন করিয়া উচ্চ পদে প্রাপ্ত হইল। চতুর্থ ব্যক্তি ভাবিল সেবা দিতে কি হইবে, রাজা অভিজাতকেই উচ্চ পদে দিয়ে থাকেন, যদি সেভাবে দেন তবে আমি নিশ্চয়ই পাইব। অভিজাতের দ্বারা সে উচ্চ পদ লাভ করিল। সেই রূপ কেহ ছন্দ রীতিপাদ দ্বারা, কেহ বীর্য রীতিপাদ দ্বারা, কেউ চিত্ত রীতিপাদ দ্বারা, কেউ সুপরিশুদ্ধ মীমাংসা রীতিপাদ দ্বারা লোকোত্তর ফল প্রাপ্ত হইয়া থাকেন। আচ্ছা, ওইটা বোঝানোর জন্য এটা ওই উদাহরণ দিচ্ছে মানতে। যেহেতু পুনঃ পুনঃ ছন্দ উৎপাদন, পুনঃ পুনঃ সেবা সদৃশ্য, পরাক্রমী বীর্য চিন্তন, মন্ত্র সংবিধান সদৃশ্য এবং অভিজাতই প্রজ্ঞা সদৃশ্য। খুব সুন্দর উদাহরণ এটা। যেহেতু পুনঃ পুনঃ ছন্দ উৎপাদন, পুনঃ পুনঃ সেবা সদৃশ্য, পরাক্রমই বীর্য চিন্তন, মন্ত্র সংবিধান সদৃশ্য, চিন্তনটা মন্ত্র সংবিধান সদৃশ্য, আচ্ছা হ্যাঁ, এবং অভিজাতই প্রজ্ঞা সদৃশ্য। সমস্ত ধর্মের মধ্যে প্রজ্ঞাই শ্রেষ্ঠ মানতে। হ্যাঁ, বিতর্ক মানেই চিন্তা, বিতর্ক মানেই চিন্তা, চিত্ত। আর এটা আমরা অনেক সময় আলোচনা করতে করতে এই ধ্যানকে কঠিন বানিয়ে ফেলি অনেক সময়। এটা কঠিনতার কিছু নয়। আমাদের ছোট বাচ্চারা বারবার একই জিনিস আবৃত্তি করে না ছোট থেকে। আমরা এখনো যেমন আমরা ফরাসি শিখতে আসছি, যে আমরা এটা শিখতে পাচ্ছি না কেন? ছোটবেলায় তো আমরা কোনো কিছু শেখার জন্য আমরা শতবার হাজারবার আবৃত্তি করছি। আবৃত্তি করলে অটোমেটিক শিখা হয়ে যায়, বাধ্যগত মুখস্থ হয়। তারপরে আমরা অবশ্য এখন এই আমাদের সিস্টেমকে দোষ দিচ্ছি, এগুলো আগের মতো কাজ করে না, এটা সেটা। তবে এটাও ঠিক যে আমি আমার শিষ্য 80 বছর, 82 বছর, 77 বছর এরকম শিষ্য কতগুলো পেয়েছিলাম। ওদেরকে আমি প্রত্যেকদিন সূত্র আবৃত্তি করাইতে করাইতে ওরা 4-5টা সূত্র শিখে ফেলছে, বুঝছেন? তা আসলে পারে না এমন না, বিষয়টা পারা যায়। তা আমিও হ্যাঁ এগুলোকে যখন খুব আগ্রহ করে মাঝে মধ্যে চেষ্টা করি, তখন একটা দুইটা হয়ে যায় এরকম। তো এটা বলছি আপনাদেরকে এই কারণে যে মানে ধ্যানকে আমরা অনেক সময় বিভিন্ন আলোচনার মধ্য দিয়ে আমরা এটা কঠিন বানিয়ে ফেলি, এটা সবচেয়ে কঠিন, এই সেই এরকম বানিয়ে ফেলি। আসলে এটা এইভাবে চিন্তা করলে একদম সোজা মনে হবে আপনার কাছে। কিরকম? বিতর্ক মানে কি? একই বিষয়ে বারবার আপনি মনোনিবেশ করা, বারবার যেটা বলতে বলা হয়েছে সেটা বারবার আপনি বলা। যেমন আমরা আনাপান স্মৃতি ভাবনার সময় বারবার আপনি ভুলে গেছেন কোনো সমস্যা, আবার মনে করে আবার সেই সেম বিষয়ে আপনি ইয়ে করে স্মৃতি রেখে দেন। আবার ভুলে গেছেন কোনো সমস্যা না, আবার সেম বিষয়ে মনে উঠবে, সঙ্গে সঙ্গে আবার স্টার্ট, মনে উঠবে সঙ্গে সঙ্গে স্টার্ট। এভাবে এটা করতে করতে এটাকে বলা হয় বিতর্ক বা চিত্ত। আমরা প্রথম ধ্যানের কয়টা অঙ্ক দেখছিলাম? যে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা। তা বিতর্ক আসলে বিচারটা আসবে, শুরুটাই হচ্ছে বিতর্ক। আর এই বিতর্ক আর চিত্ত বা ঋদ্ধিপাদের চিত্ত এগুলো একই জিনিস প্রকান্তরে। ওটার লেভেলটা একটু হাই, ঋদ্ধিপাদের যে চিত্ত আছে ওটা একটু হাই লেভেল, আর এটা এইভাবে লোয়েস্ট আর কি। বুঝতে পারছেন না? তাহলে ধ্যান সহজ লাগবে না কঠিন লাগবে?
বান্তে ধ্যান তো আসলে অনেক সহজ একরকম, আবার একরকম অনেক কঠিন। এটা জগতের সবচেয়ে সোজা সহজ কাজ, আর আমরা জটিল কাজ করতে করতে মানে অভ্যস্ত হয়ে গেছি বলে সহজ কাজটাই আমাদের কাছে এখন কঠিন বলে মনে হচ্ছে। বান্তে আমরা ওই ওই জায়গার মধ্যে আমরা অভ্যস্ত নয় বিধায়, অনভ্যস্ত বিধায় আমরা ভয় প্রাপ্ত হই, যার কারণে আমরা বিচলিত হয়ে যাই একটুক্ষণ পরেই। কিন্তু তার ধর্মটাকে জানলে তখন আস্তে আস্তে এটাকে ঠিক করা যায় বান্তে। তারপরে আচ্ছা, সমূহ বিনোদনীতে কিন্তু চিত্ত ঋদ্ধিপাদকে অভিজাত সম্পত্তি এবং মীমাংস ঋদ্ধিপাদকে মন্ত্রবল সদৃশ্য বলিয়া যোজনা করিয়াছেন। সমূহ বিনোদনীতে এটা কি বোঝানো হচ্ছে? মাত্র সমূহ তো একটা ওই উপরের লাইন থেকে আবার একটু লাইন থেকে করো আবার। যেহেতু পুনঃ পুনঃ ছন্দ উৎপাদন পুনঃ পুনঃ সেবা সদৃশ্য। হ্যাঁ, পুনঃ পুনঃ সেবা সদৃশ্য ছন্দ উৎপাদন। হ্যাঁ ঠিক আছে বলতে, পরাক্রমই বীর্য, এটাও ঠিক আছে ধ্যান করা। হ্যাঁ, চিন্তন মন্ত্র সংবিধান সদৃশ্য। চিন্তন হচ্ছে কি মন্ত্র সংবিধান সদৃশ্য। মন্ত্র সংবিধান মানে বারবার মন্ত্র উচ্চারণ করা। চিন্তন চিন্তা করা কি বলতে চায়। তারপর হচ্ছে কি এবং অভিজাতই প্রজ্ঞা সদৃশ্য। অভিজাত হচ্ছে যে মানে বংশগতভাবে খুব অভিজাত হিসাবে ইয়া করছে, এবং এই ক্ষেত্রে তিনি কি করেছিলেন যে লাস্টের জন ওনার আভিজাত্য দেখিয়ে উনি রাজা থেকে পুরস্কার গ্রহণ করেছিলেন, উচ্চ পদ লাভ করেছিলেন মাত্র আভিজাত্য দেখিয়ে। হ্যাঁ, তো এখানেও এই আভিজাত্যের সঙ্গে তুলনা করা হয়েছে প্রজ্ঞাকে। প্রজ্ঞা মানে হচ্ছে যে মীমাংসা। হ্যাঁ, মীমাংসা। তো এখানে সমস্ত ধর্মের মধ্যে প্রজ্ঞাই শ্রেষ্ঠ। সমূহ বিনোদনীতে কিন্তু চিত্ত ঋদ্ধিপাদকে অভিজাত সম্পত্তি। এটা একটা বইয়ের নাম। ও হ্যাঁ বাকি ঠিক, সমূহ বিনোদনী বইয়ের নাম। হ্যাঁ, এখন আবার ক্লিয়ার হয়েছে। সমূহ বিনোদনীতে কিন্তু চিত্ত ঋদ্ধিপাদকে অভিজাত সম্পত্তি এবং মীমাংস ঋদ্ধিপাদকে মন্ত্রবল সদৃশ্য বলিয়া যোজনা করিয়াছেন। আচ্ছা, ওখানে লিখছে এটা যেটাই করুক না কেন মূল জিনিসটা বুঝতে পারলেই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই জন্য ও আচ্ছা, ইন্ডিয়া থেকে। হ্যাঁ, তারপর আমরা কতদূর পর্যন্ত আলোচনা করছিলাম যে বান্তে ওই যে সমূহ বিনোদনীতে কিন্তু চিত্ত ঋদ্ধিপাদকে অভিজাত সম্পত্তি। যেভাবে হোক না কেন মূল জিনিসটা তো আমরা বুঝছি। তাহলে এই চারিদিক দ্বিপাদও কিন্তু আবার আপনাকে কি করতেছে, নির্বাণ প্রদর্শন করাচ্ছে। বান্তে
না, এখানে বলতে আবার একটা কথা বলছি, নিচে বলা হচ্ছে যাহারা এই চার চতুর্বিধ ঋদ্ধিপাত ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হইয়াছেন তাহারা ইচ্ছা করিলে কল্পকাল বা কল্পাবশ্যে বাঁচিয়ে থাকিতে পারেন। হুম এটাতে সরাসরি যাওয়া যাবে না বলতে নির্বাণে, কিন্তু এটা না, অতিক্রম করে আর কি। সরাসরি সাথে নির্বাণে প্রধান যাইতে পারবে না মানে কি? এই চার ঋদ্ধিপাত দিয়ে অবশ্যই, যেটা আপনার ইয়ে আছে ছন্দ, মীমাংসা। ছন্দ ঋদ্ধিপাত, মীমাংসা ঋদ্ধিপাত, এগুলোর তো আহ, ইচ্ছা মানে ছন্দ মানে ইচ্ছা, ইচ্ছা যখন আপনার নৈর্বাণিক হবে, ওই নির্বাণের ইচ্ছা আপনাকে নির্বাণের সমস্ত কাজগুলো করাবে না। বলতে হ্যাঁ, এটা তো এটা এবং বৃত্তি না। এবং মীমাংসা, এই মীমাংসা হ্যাঁ, যখন মীমাংসা ঠিক আছে। এই হ্যাঁ, মীমাংসা যখন প্রজ্ঞা নিয়েই মীমাংসা করবে, এটা তখন প্রজ্ঞা এবার। হ্যাঁ, তখন প্রজ্ঞা উৎপন্ন হইলে আপনাকে নির্বাণও তো দেখাবে, অন্য কিছু তো দেখাতে পারবে না। না ওইখানে আমি বলছি না, এই কারণে বলছি, এখানে বলা হচ্ছে দেখেন মীমাংসা ঋদ্ধিপাদকে মন্ত্র বল সদৃশ বলিয়া যোজনা করিয়াছেন। এই মন্ত্র বল সদৃশ্য তো বটেই। হ্যাঁ, এটার মধ্যে এটা দিয়ে একটা আহ, শক্তি ইয়া হবে আর কি বলতে, এটা কিন্তু শক্তি না, কিন্তু অর্থাৎ অর্থাৎ আপনি যখন এই মীমাংসা দ্বারা রূপের এবং নামের অসারত্ব দেখবেন, তখন আপনি কোনো কিছুকেই আর গুরুত্ব দিচ্ছেন না। এটা শক্তি না, হ্যাঁ এটা অবশ্যই এক মহাশক্তি। এটা ছাড়াও এটা এটা এক সাইড। এটা ছাড়াও তখন তিনি চাইলে এই চিত্তকে নিয়ে ওই চিত্তকে আমরা ইচ্ছামতো কাজে লাগাইতে পারি না, বা এই যে একাগ্রতা করতে পারি না। তখন সাধক যখন ওই বিষয় থেকে চিত্তকে সম্পূর্ণ কামনামুক্ত করে ফেলেন, বা পার্থিব বা জাগতিক সমস্ত বিষয় থেকে যখন তিনি চিত্তকে আলাদা করে ফেলেন, কোনো বিষয়ের সঙ্গে যখন চিত্ত সম্পৃক্ত রাখেন না, হয় না, তখন চাইলে তিনি চিত্তকে যে কোনো জায়গায় বসে রাখতে পারেন। এবং চিত্তকে নির্দিষ্ট একটা জায়গায় রাখলে, যেমন আমরা শুধু পদার্থের বেলায় দেখেন, নির্দিষ্ট একটা ম্যাগনেটিক গ্লাস দিয়ে গ্লাসের এই আলোটা যদি নির্দিষ্ট একটা জায়গায় ধরে রাখলে ওখানে আগুন ধরে যাচ্ছে, এটা নাড়াচাড়া না করলে ওখানে আগুন ধরে যাচ্ছে। এরকম এই আমাদের চিত্তও যখন এভাবে নিবিড় এবং একাগ্র হয়ে যায়, এই চিত্তশক্তি দিয়ে অনেক কিছু করা সম্ভব। সে অনেক কিছুর মধ্যে কিছু নমুনা এখানে আমরা কি দেখেছি, যেমন পঞ্চবিজ্ঞা, এটা কিসের ফল? এটা ওই যে চিত্ত একাগ্রতারই ফল। চিত্ত একাগ্রতা কেন করতে পেরেছেন? ওই প্রথম চিত্ত একাগ্রতা কামনীয় সমস্ত বিষয়ের প্রতি যখন তিনি ডিটাচ মাইন্ড হয়ে যাবেন, মনকে বিচ্ছিন্ন করে নেবেন কামনাযুক্ত বিষয় থেকে, তখন ওনার চিত্তে এমনিতে শক্তি উৎপন্ন হওয়া শুরু হয়েছে। হ্যাঁ, আর যখন পুরো জাগতিক সমস্ত বিষয়ের প্রতি তিনি যখন অনীহা হয়ে যাবেন, আরো অনেক শক্তিশালী। এই জন্য বলা হচ্ছে যে এই কথা আমি যেগুলো আলোচনা করছি, এখন লাইনটা পড়লে এখন বুঝবেন পুরা কেন এটা মন্ত্র শক্তির মতো। এই জায়গাটা মানে এই মন্ত্র শক্তির মতো করে কেন কাজ করে, আবার একটু এই লাইনটা ইয়ে করেন, বুঝবেন। সমূহ বিনোদনীতে কিন্তু চিত্ত ঋদ্ধিপাদকে অভিজাত সম্পত্তি এবং মীমাংসা ঋদ্ধিপাদকে মন্ত্র বল সদৃশ্য বলিয়া যোজনা করিয়াছেন। বুঝছেন এখন? যারা বুঝছেন তো না? হ্যাঁ বানতে বুঝছি, তবে ক্লিয়ার হয় নাই, দেখি সামনে কি বানতে আরো একটু আমার সাথে মিলতে পারতেছি নাকি। যাহারা এই চতুর্বিধ ঋদ্ধিপাদ ভাবনায় পূর্ণতা প্রাপ্ত হইয়াছেন তাহারা ইচ্ছে করিলে কল্পকাল বা কল্পাবশেষ বাঁচিয়ে থাকিতে পারেন। আচ্ছা, তারপর বলছে কি মারো পাপিমা মারোতি সত্যে অনাথে নিয়োজন্ত মারেতি মারো। সত্যগণকে
অনর্থে নিয়োজিত করিয়া মারে বলিয়াই এই স্তরে মার বলা হইয়াছে। কি অনর্থে নিয়োজিত করিয়াই অর্থ অনর্থ। বলতে অর্থ মানে হচ্ছে যে আহ, কোন একটা, হ্যাঁ অর্থ মানে হচ্ছে যে যেগুলো নির্বাণ প্রদায়ী কার্যক্রম এগুলো অর্থ, আর যেগুলো হ্যাঁ, নির্বাণের বিরোধ কার্যক্রম অনর্থ। অনর্থ। জাগতিক সমস্ত কার্যক্রমই অনর্থ। মার্গ ছাড়া, হ্যাঁ হ্যাঁ, আর্যষ্টাঙ্গিক মার্গ ছাড়া জাগতিক যত প্রকারের কাজ আছে, বলতে। যত প্রকারের কাজ আছে সবগুলোই অনর্থ। আমরা কিন্তু অনর্থক কাজের জন্য এত কষ্ট করতেছি। হ্যাঁ, সবাই আমরা যতদিন মোহ থাকবে ততদিন অনর্থক কার্যক্রমের জন্য আমরা এত ঘাম জড়াচ্ছি। বুঝতেছি সেখানে বলতে। হ্যাঁ, মোহ এমন একটা জিনিস, এভাবে আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে যন্ত্রণা দিয়ে রাখবে। এগুলো মারের কাজ। মারের কাজ হচ্ছে আমাদেরকে এভাবে মেরে মেরে কষ্ট দেওয়া, মারতেছে যে আমাদেরকে। মারকে শুধু দোষারোপ করলে হবে না, মার আমাদের মানে শরীরের কি মধ্যে আর? ততটুকু আছে। আমাদের মার মানে কি? মার তো আপনি শুধু দেবপুত্র মারকে বুঝলে হবে না তো। মার হ্যাঁ সেটা পাঁচটা, বলতে বলতে, মার হ্যাঁ সেটা পাঁচটা, বলতে একটা না বাইরের, আর চারটা তো হ্যাঁ আমার। আমার, হ্যাঁ আর চারটা তো আমার, আমি ওই সৃষ্টি করি। দেহ মনের ভিতরে। হ্যাঁ, তো যাই হোক, আমার ওই ভান থেকে আবার ফোন করব বলছি তো। ভান বলতে, থেকে, হ্যাঁ ঠিক আছে বলতে, কালকে বলবো আর কিটা। হ্যাঁ। মারুর প্রতিমা। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা মহাপরিনির্বাণ সূত্র আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, কুরবান্তিদেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়তভাবে ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিত্র ইত্যাদি দান করেন তাদেরকে পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মৃত্যুর সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মৃত্যু সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু। সাধু। ওম